ওপরবেলার সৃষ্টি প্রকৃতি, প্রকৃতির উপর ভরসা তো আমরা করতেই পারি। নেচার কখনো আমাদেরকে খারাপ করে না। কিন্তু এই মানুষজন, আমার মনে হয় ফলের মধ্যে যদি আমরা বিচার করে দেখি, অনেকেই আপেলটাকে বেস্ট বলে থাকেন, যদিও আমার কাছে সব ফলই সমান। আপেলটাকে সব থেকে ভালো ফল হিসেবে ধরা হয়, আর আপেল খাওয়ার কথাও বলা হয় রোজ একটা করে। কিন্তু কি খাবেন বলুন তো? এই আপেলের মধ্যেও রয়েছে রং, আমি ভাবতেও পারছি না। শুনেছিলাম ফল নাকি রংটাকে অ্যাবজর্ব করে না, রঙের মধ্যে থাকলেও রংটাকে নাকি অ্যাবজর্ব করে না। কিন্তু এই দেখুন, এই আপেলটাকে কাটার পর কেমন একটা স্পট দেখা যাচ্ছে রেড কালারের। সেটা কি? সেটা আপেলের খোসার রং? হতেই পারে না। সেটা দীর্ঘক্ষণ ধরে আপেলটাকে রঙের মধ্যে ভিজিয়ে না রাখলে তার ভেতরে এই ধরনের রেড স্পট হতেই পারে না। তাহলে কি করব আমরা? কিভাবে বুঝবো কোনটা ভালো কোনটা মন্দ? আপেল তো খেতেই হবে, খাওয়া উচিত ছোট বড় প্রত্যেকের। কিন্তু এইরকম ভাবে যদি ওরা দুর্নীতি করে, কি করে বাঁচবো? ঈশ্বরের সৃষ্টি প্রকৃতি নিয়েও তারা রেহাই দিচ্ছে না। যাই হোক, তবুও আমার সাবধানতা অবলম্বন করাটা উচিত বলেই মনে হয়। আর এই সাবধানতা অবলম্বন করেই আমাদের চলতে হবে, খেতে হবে, বুঝতে হবে। তবে রং আলা ফল না খাওয়াই ভালো, এতে ভালোর থেকে খারাপ বেশি হয়।